আসসালামু আলাইকুম দর্শক। দোকানে গিয়েছিলাম তরমুজ কিনতে, কিন্তু বাসায় এনে দেখি যে তরমুজটা পুরাই সাদা। তাই ভাবলাম যে সেটা দিয়ে একটা মজাদার জুস বানিয়ে ফেলি। যেহেতু তোর টাকা দিয়ে কিনে এনেছি, এটা নষ্ট করব কেন? তাই আমি একটা তরমুজকে নিয়ে সেটা কাটা শুরু করলাম। তরমুজটা পুরাটাই সাদা, খাওয়ার কোনো স্কোপ নেই, খুব মজাও লাগবে না। তাই এটা দিয়ে জুস বানিয়ে খাবো চিন্তা করছি। তো আমি তরমুজটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তরমুজটা খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটা এটা দিয়ে একটি খুব সুন্দর এবং মজাদার একটি জুস তৈরি করব। আহ, এবং কি কি মিক্স করব সেটাও আপনাদেরকে দেখাবো ক্রমান্বয়ে। প্রথমে আমি প্রায় মোটামুটিভাবে পিছনের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে তরমুজটি সাদা, তেমন লাল নয়, সাদা মিক্স করা। তাই এই তরমুজটি দিয়ে আমি জুস তৈরি করব। প্রায় কাটা হয়ে গেল আমার তরমুজ। এখন আমি তরমুজটাকে পিস পিস করে কাটবো। তরমুজটাকে পিস পিস করে কেটে আমি সেটা ব্লেন্ডার মেশিনে দিব, যেন ব্লেন্ড করে জুস তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে অনেক বিচি, এবং আরেকটা বিপদ হচ্ছে যে তরমুজের মধ্যে অনেক বিচি, এবং বিচি থাকার কারণে কিন্তু জুস তৈরি করতে গেলে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরেও আমি যতটুকু পারা যায় নিয়ে জুস তৈরি করার প্রসেসে চলে যাচ্ছি। আমার কাটা প্রায় শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন পুরাটাই সাদা, এবং কি পরিমাণ ঠকিয়েছে আমাকে। এখন সেটা আমি ব্লেন্ডার মেশিনে দিব, ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করব। প্রায় কিছুটা রেখে দিলাম, কারণ আমার আম্মু উনি চিনি দিয়ে খেতে পারেন না, মিষ্টি জিনিস খেতে পারেন না, এই জন্য কিছুটা রেখে দিলাম, তাকে পরবর্তীতে জুস বানিয়ে খাওয়াবো। তো এখন আমি এটা ব্লেন্ডার মেশিনে বসিয়ে দিলাম, ব্লেন্ডার মেশিনে বসিয়ে দিয়ে ব্লেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ব্লেন্ড হচ্ছে। খুব দ্রুতই ব্লেন্ড হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি এখানে কিছু জিনিস মিক্স করব, তার মধ্যে হচ্ছে যে চিনি। আমি এখানে কিছু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং চিনির সাথে আরও কিছু দিব, একটু লবণ দিব। যেমন আমি বিট লবণ দিচ্ছি, বিট লবণটা আমি পছন্দ করি, তাই এখানে কিছু সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে যখন দেওয়া শেষ হয়ে গিয়েছে, তখন আমি সেটা পুনরায় ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিলাম, এবং চিনিগুলো মিক্স হয়ে গেল, এবং লবণটা যেটা আছে সেটাও মিক্স হয়ে গেল। পরবর্তীতে আমি এখন মিক্স করার পরে সেটাকে পরিবেশন করব। প্রথমত যেহেতু এখানে অনেক বিচি রয়েছে, বিচি থাকার কারণে তো এটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তাই আমি প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছাঁকার পরে একটা সুন্দর একটি কালার আসবে, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, পানি পড়ছে, অনেক বিচি হওয়ার কারণে এখানে অনেক বিচি দেখা যায়। তো এই বিচিগুলো আমরা ফালিয়ে দিব। এই তো হয়ে গেল আমার সুস্বাদু জুস। এই জুসটা খেতে অনেক মজার, অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।